আজকে শুধু তেলাপিয়া মাছের মাথা রান্না করব। কেননা যেদিন মাথা খাবো সেদিন মাথা, যেদিন লেজ খাবো সেদিন লেজই খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ আক্তারে আইতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি তেলাপিয়া মাছগুলো আনছিল পুষ্পুর জন্য, তো সেখান থেকে মাথা রাখছিলাম। মাথাগুলো রেখে তারপরে তো আর মাথা তিনটা, লেজ তিনটা রাখছিলাম আলাদা করে, আর মাছগুলো ওকে দিছিলাম কেটে। তাই মাথাগুলো আমি আবার না ভেজে মশলা কষিয়ে এমনি রান্না করব। তো পরে স্বাধীনের জন্য আলু ভর্তা দিছিলাম। ভাবলাম যে তাই আলুটাও দিয়ে দিই একটু, যাতে মাখা মাখা হয়ে যাবে। আর স্বাধীন তো খাবে না, তো ওকে আলু ভর্তা দিয়ে দিছি। আর এদিকে তো একটা দুইটা আলু দিছি, 2-3টা টমেটো দিছি, দিয়ে মাছটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর তেলাপিয়া মাছ কিন্তু আমি সবসময় ভেজেই রান্না করি। মানে হঠাৎ একদিন একটা রেসিপি করছিলাম, এ তো মাছের লেজ, সেদিন তেল ছিল না। মানে পরে ভাবছিলাম যে কেমন হবে জানি না, তো সেই রেসিপিটা মশলা কষিয়ে আমি রান্না করছিলাম, এত মজা লাগছিল। তো ওইখান থেকে মানে যে একটা সাহস হয়ে গেছে যে ওই মাছটা একমাত্র মনে হয় ভাজা ছাড়া খাওয়া যায়। আমি ইলিশ মাছ একমাত্র শুধু ভাজি না, তাছাড়া সব মাছই ভেজে রান্না করি সবসময়। তো যাই হোক, সেদিনকে খাওয়ার পর থেকে ওই যে বললাম যে একটু সাহস হয়ে গেছে। আর মাছগুলো একদম জেতা ছিল, দেখতেই পারছিলেন। আমি কিছু শর্ট ভিডিও ছাড়ছিলাম পুষ্পুকে নিয়ে। এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা এখন শুকানো পর্যন্ত অপেক্ষা করব, তারপরে তো রান্নাটা শেষ করব। আর কিছু কাঁচা টমেটো ভাজি করব। কাঁচা টমেটো কার কার পছন্দ? আমার কিন্তু গরম ভাত দিয়ে কাঁচা টমেটো ভাজি অনেক মজা লাগে। কেননা পাকা টমেটোগুলো ফরমালিনের থাকে, কিছু দিয়ে তারপরে পাকানো হয়। আর কাঁচা টমেটো কিন্তু ওরকম না, এই জন্য এটা বেশি স্বাস্থ্যের জন্য ভালো। তার আমি এদিকে বেশি করে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই বাটা মশলার তরকারিটা কিন্তু অনেক মজা লাগছিল আমার কাছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? ফেসবুক থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা কিন্তু একদিন পরে টিকটকেও চলে যাবে। আমার টিকটকেও এখানে ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে। এই তো ঝোলটা শুকাই গেছে, আমি এখন তরকারিটা চুলাটা বন্ধ করে দিলাম। দিয়ে যে বেশি করে আমি পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে টমেটোটা ভাজি করব। টমেটো যতটুকু দিছি পেঁয়াজ ততটুকুই দিয়েছি। এই জন্য এই ভাজিটা এত মজা লাগছিল বলে বোঝাতে পারবো না। কেননা পেঁয়াজের তখন 50 টাকা কেজি, এখনও 50 টাকা 60 টাকায় কেজি। ভাজিটা প্রায় 10-12 দিন আগে কর। তা যাই হোক, আমি একটু ঘরে গেছি, দেখি নিচে লেগে গেছে। তার ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে করে নিচ্ছি। আর এটা একটু লেগে গেলে ভালো লাগে, কেননা একটু নিচে পোড়া পোড়া যদি হয় মজাই লাগে। আর এদিকে আমি 1 গাদা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতা দেওয়ার জন্য আমার কাছে আরও বেশি মজা লাগছে, কেননা ধনিয়া পাতা শুধু ভর্তা খাওয়া যায়, এটা ভাজির ভিতরে বেশি করে দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে মিলাই দিলে একটা কাঁচা কাঁচা ধনিয়া পাতারই থাকে, বেশ ভালোই লাগে। তো যাই হোক, একদমই দেখা যাবে না ধনিয়া পাতাটাই, যে দেখেন লাস্টে কিন্তু সুন্দর মতো মিলে গেছে। মিলে তারপরে ভাজিটার সাথে একদমই হয়ে গেছে। ভাজিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে